হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 4, রিয়েল নাম্বার সিস্টেম বা বাস্তব সংখ্যা গোষ্ঠী। আজকের আলোচনায় যে বিষয়টি থাকবে তা হলো এই চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পলও বলতে পারো, আর একটা থিওরামের মতো। আর এই গুরুত্বপূর্ণ এক্সাম্পলটি হলো, যদি আর একটি অশূন্য মূলদ সংখ্যা এবং এক্স একটি অমূলদ সংখ্যা হয়, তবে দেখাও যে আর প্লাস এক্স এবং আর ইন্টু এক্স, অর্থাৎ অমূলদের সাথে যদি মূলদ কি যাই, যোগের মাধ্যমে রিলেশনে যাই, তাও অমূলদ হবে। এবং অমূলদের সাথে যদি মূলদ কি গুণাকারে রিলেশনে যাই, তারপরও কি হবে? অমূলদ হবে। আজকের আলোচনার বিষয় এটাই। আর আমরা গণিতের যত এক্সাম্পল বা থিওরম করি, প্রায় এক্সাম্পল বা থিওরম প্রত্যেকটা কী করি, আসলে গণিতের থিওরম বা এক্সাম্পল প্রমাণ করা হয় মোটামুটি দুইটা পদ্ধতিতে। একটা হলো ট্রেডিশনাল মেথড, আর একটা হলো কন্ট্রাডিকশন বা কন্ট্রাডিকশনাল মেথড। আর এখানে আজকে আমরা এটা প্রমাণ করব কন্ট্রাডিকশনাল বা কন্ট্রাডিকশন মেথডে। কন্ট্রাডিকশন মেথড হলো তোমাকে, আর কন্ট্রাডিকশন মেথডে একটা থিওরম বা এক্সাম্পল প্রমাণের ক্ষেত্রে যদি ওই থিওরমে দুইটা কন্ডিশন দেওয়া থাকে, এখানে দুইটা কন্ডিশনই দেওয়া আছে, একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা। কারণ বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা মূলদ সংখ্যা এবং আর একটা অমূলদ সংখ্যা। যেহেতু আমাদের এখানে অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে, তাই কন্ট্রাডিকশন মেথডে যদি আমরা প্রমাণ করতে চাই, যেহেতু অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে, তাই আমরা কি করব, এটাকে মূলদ সংখ্যা বিবেচনা করব। তাই মূলদ সংখ্যা বিবেচনা করার পর এখানে দেখব মূলদের কোনো বৈশিষ্ট্য আছে কিনা। যদি মূলদের কোনো বৈশিষ্ট্য না থাকে, তাহলে সে অটোমেটিক অমূলদ। তাহলে আমাদের ধারণাটা কি ছিল? ভুল ছিল। কারণ আমরা প্রথমেই কি করব, আমরা একটা ভুল ধারণার মাধ্যমে কি করব, শুরু করব, পরে দেখবো এর বৈশিষ্ট্য কোনো কিছু পাইতেছি না। যেহেতু এখানে এই বাস্তব সংখ্যার মধ্যে দুই প্রকারের সংখ্যা আছে, একটা মূলদ একটা অমূলদ। যেহেতু আমরা মূলদ বিবেচনা করছি, যেহেতু সে কি হয় নাই, মূলদ হয় নাই, তাহলে অটোমেটিক সে অমূলদ। তাই তোমরা দেখবা 9, 10 প্লাস ইন্টারমিডিয়েট অনার্সেও আছে √2 একটি অমূলদ সংখ্যা, এটা কোনোদিন আসে নাই। √3 একটি অমূলদ সংখ্যা, √7 একটি অমূলদ সংখ্যা, √5 একটি অমূলদ সংখ্যা। এখানে কিন্তু কন্ট্রাডিকশন মেথডেই তোমার প্রমাণ করা হয়েছে। যেহেতু √2 একটা অমূলদ সংখ্যা তোমাকে প্রমাণ করতে হবে, তাই যেহেতু সংখ্যায় দুই প্রকার, বাস্তব সংখ্যায় দুই প্রকার, একটা মূলদ আর একটা কি অমূলদ, তাই কি করি আমরা ধরি √2 একটি মূলদ সংখ্যা। তারপর মূলদ হওয়ার জন্য যে সব বৈশিষ্ট্য আছে, যদি সে মূলদ সংখ্যা হয়, তাহলে সেও সবসময় কি করবে, মূলদের কন্ডিশন ফুলফিল করবে, মেনে চলবে। আর কিছুক্ষণ পরে দেখতেছি না, সে কি করে নাই, মূলদের কোনো কন্ডিশনই কি করতেছে না, ফুলফিল করতেছে না, তাহলে বোঝা যাচ্ছে সে কি অমূলদ। তাহলে তখন আমরা বলি না, এটা আমাদের এখানে এটা মূলদ সংখ্যার কোনো বৈশিষ্ট্য মানতেছে না, তাহলে আমাদের ধারণা ভুল, অতএব এটা একটা কি অমূলদ সংখ্যা। যেমন তোমাকে প্রমাণ করতে হবে তুমি একজন ছেলে, তাই আমি কি করব, তুমি একজন মেয়ে। তারপর তোমার ভিতরে কি করব, মেয়ের কোনো বৈশিষ্ট্য আছে কিনা আমরা দেখব। যদি মেয়ের বৈশিষ্ট্য না থাকে, তাহলে তুমি অটোমেটিকই ছেলে। মানে কন্ট্রাডিকশন মেথডে তোমার যেটা প্রমাণ করতে হবে এর বিপরীত। কারণ যেহেতু এখানে বৈশিষ্ট্য দুইটাই, পৃথিবীতে মানুষ দুই প্রকার, একটা মেয়ে আর একটা ছেলে। তাই তোমাকে যেহেতু আমার প্রমাণ করতে হবে ছেলে, তাই তোমাকে কি করব, আমি মেয়ে বিবেচনা করব। মেয়ের কোনো বৈশিষ্ট্য পাই নাই, মানে মেয়ে হওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার ওইগুলো তোমার ভিতরে নেই, তাহলে তুমি অটোমেটিক্যালি তুমি ছেলে। আর এখানে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করার কোনো অবকাশ নেই, কারণ যারা পজিটিভ চিন্তা করে ওরা বাঁচে বেশি দিন। ঠিক আছে, মানুষ দুই প্রকার, তুমি এটার মধ্যেই থাকো, 3 প্রকারের মধ্যে যাইও না। ঠিক আছে বিষয়টা। আর এই থিওরম একটা যুক্তি নির্ভর থিওরম, প্লাস শুধু বাংলা লেখা। আমি বাংলা লিখে রাখছি, আমি এই সাইডে কিছু ফাঁকা স্থান রাখছি। আর এই ফাঁকা স্থানে কি করব, আমি প্রত্যেকটা চলকের একটা নির্দিষ্ট মান ধরে ওই দিকে প্রমাণ করব। জাস্ট ওই দিকে মান ধরে তারপর ওই মানের সাপেক্ষের উপর নির্ভর করে এই প্রমাণ দেখাবো। তাহলে চলো মূল আলোচনায়।
যেহেতু এক্স একটি অশূন্য মূলদ সংখ্যা, তাহলে আমরা না আর একটি অশূন্য মূলদ সংখ্যা আমি আর ধরবো, মন চাইছে 3.5, কারণ যে সংখ্যার দশমিকের পরে সংখ্যা গুণে শেষ করা যাবে তা মূলদ। ঠিক আছে, আর পুনঃপুনিক দ্বারা প্রকাশ করা গেলেও তা কি হবে, মূলদ হবে। তাই আমি পুনঃপুনিক ছাড়া আমি সহজ একটা চিন্তা করতেছি এটা। তারপর এক্স একটি অমূলদ সংখ্যা, এক্স একটি আমি ধরতেছি অমূলদ, যেহেতু এক্স আমি ধরতেছি 1.41414230219526 ঠিক আছে, যদি হয় এক্স একটি অমূলদ সংখ্যা হয় তবে দেখা যে আর প্লাস এক্স একটা অমূলদ সংখ্যা, যেহেতু এটা আমি যোগ করে দিতেছি, তারপর আমি ওই দিকে বলবো আর প্লাস এক্স এটা কত, আর এর মান 3.5 আর এক্সটা আমি উপরে লিখি, আমি এখানে করতেছি এক্স আর এটা যোগ করব, তাহলে এ করো এক্স এর মান কত 1.414230219267 ... ঠিক আছে, তাহলে এখানে আমরা যোগ করো, এখানে তো দশমিকের পরে কত সংখ্যা, একটা সংখ্যা, আর এইগুলা যদি যোগ করি এইগুলা কিন্তু থাকবেই, 7629120324194 দশমিকের পরে যদি কি হয় সংখ্যাগুলো এলোমেলো থাকে, কোনো সিরিয়াল না থাকে, তাহলে সে কি আর গুণে যদি শেষ না করে যায় ইনফিনিটি পর্যন্ত থাকে, তাহলে সেটা অমূলদ সংখ্যা। তাহলে এটা যোগ করলে কি অমূলদ হয়েছে? হ্যাঁ হয়েছে, এটাই তো। কিন্তু এটা তো বললে হবে না, এখানে যে এক্স এর মান কত 1 এবং আর এর মান যে 3.5, এটা তো অনেক সময় এটা না হয়ে অন্য তাও তুমি চিন্তা করতে পারো। আমি যেহেতু এখানে পড়াইতেছি তাই আমি এটা চিন্তা করলাম, এটা ছাড়াও তো হতে পারে। ঠিক আছে, বিষয়টা যদি ছাড়া হয় এই জন্য কি করব, আমরা যেহেতু কত আর প্লাস এক্স অমূলদ প্রমাণ করতে হবে, তাহলে কি করব, আমরা করবো আর প্লাস এক্স অমূলদ না, তাহলে এটা কি হবে, যেহেতু সংখ্যা বাস্তব সংখ্যা কত প্রকার, 2 প্রকার, তাহলে সে কি হবে, আমি এটা বলতেছি বাস্তব সংখ্যা কত প্রকার, 2 প্রকার। তাহলে একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা, যেহেতু ওকে প্রমাণ করতে হবে অমূলদ, তাই আমি বলতেছি আর প্লাস এক্স কি না অমূলদ না মানে কি মূলদ, আর প্লাস এক্স মূলদ নাকি, আর প্লাস এক্স যদি মূলদ হয় তাহলে আর প্লাস এক্স ইজিক্যাল টু কত, জেড আমরা ধরলাম, তাহলে এটা যদি মূলদ হয় তাহলে মূলদ সংখ্যা ইজিক্যাল টু কত, মূলদ সংখ্যা মূলদ যদি হয়, আর এই এক্স কিন্তু অমূলদ, তোমার এক্স অমূলদ, তাহলে এটাকে যদি তুমি করো এক্স ইজিক্যাল টু জেড মাইনাস আর, আমি জেড এর মান একটা ধরলাম কত, আর এর মান কত ধরছি এখানে 3.5, আমি জেড এর মান একটা ধরে নিলাম কত 5.3, তাহলে করো তো 5.5 5.5 মাইনাস 3.5, ঠিক আছে, তাহলে এখানে কত 2.0, এখানে কে মানটা কি আসছে বলো, মূলদ আসছে না, আর যদি কোনো এটা আমি 7 দেব তাহলে কত 2.2, হ্যাঁ 2.2, এই মানটা কত আসছে, মূলদ আসছে। কিন্তু তুমি এক্স কত বলো, এক্স কত অমূলদ, তাহলে এটা যেহেতু মূলদ তাহলে 100 মূলদ হওয়ার কথা, কিন্তু আমি যে ধারণা করছি কেন আর প্লাস এক্স অমূলদ না মূলদ, তাহলে আমার ধারণা কি আছে, ভুল আছে। তাহলে আসলে যেটা আমি ধারণা করছিলাম আর প্লাস এক্স অমূলদ না, আসলে সে কি অমূলদ, এটাই লিখছে দেখো
প্রমাণ করতে হবে যে আর প্লাস এক্স অমূলদ সংখ্যা, যেখানে আর মূলদ সংখ্যা এবং এক্স অমূলদ সংখ্যা। তাহলে ধরা যাক আর প্লাস এক্স মূলদ সংখ্যা নয়, অর্থাৎ মূলদ সংখ্যা যদি অমূলদ না হয় সে অটোমেটিক, কারণ যেহেতু বাস্তব সংখ্যা দুই প্রকার, সে অটোমেটিক কি হবে, মূলদ হবে। তাহলে আর প্লাস এক্স মূলদ, আর প্লাস এক্স ইজ ইকাল টু জেড। তাহলে এটা যদি মূলদ হয় তাহলে জেডটা মূলদ, আমি এটাই লিখছি। এখন এক্স ইজ ইকাল টু কত, জেড মাইনাস আর। জেড মাইনাস আর কেন, কারণ এক্স তো, কারণ এই মূলদের সাথে মূলদটা নিলাম, জেড মাইনাস আর, কারণ মূলদ সংখ্যা থেকে মূলদ সংখ্যা বাদ দিলে সে কি হবে, একটা মূলদ সংখ্যাই হবে, সে অমূলদ হবে না। যেহেতু জেড আর মূলদ সংখ্যা, সুতরাং জেড মাইনাস আর ওকে যে এই বিগ ফলটা কি হবে, একটা মূলদ সংখ্যা হবে। যোগ ফলটা কি হবে, একটা মূলদ সংখ্যা হবে, অর্থাৎ এক্স মূলদ সংখ্যা, কারণ এক্স ইজ ইকাল টু যেহেতু কত 2.2, তাহলে এটা যেহেতু মূলত এক্স এর মান মূলত, তাহলে এক্স একটা মূলদ সংখ্যা হবে। কিন্তু ইহা প্রদত্ত শর্ত বিরোধী, কারণ এক্স তোমার কত অমূলদ সংখ্যা। অতএব আমাদের ধারণা কি সত্য নয়, অর্থাৎ আর প্লাস এক্স মূলদ সংখ্যা নয়, সুতরাং আর প্লাস এক্স একটি অমূলদ সংখ্যা। এই বাংলাটা জাস্ট এইখানে এতটুক তথ্যটাকে ওরা কি করছে, এতটুক বাংলাতে লিখছে। কারণ থিওরম তো তোমার এখানে একটা নির্দিষ্ট মানের সাপেক্ষে প্রমাণ করলে হ্যাঁ বোঝানো যায়, তবে লিখতে এভাবেই হবে। থিওরম তোমার একটা নির্দিষ্ট সংখ্যাতে প্রমাণ করলে হয় না, কারণ থিওরম তোমার যার মনে যে মান আসবে ওই মানের সাপেক্ষে সে কি করতে হবে, প্রমাণিত হইতে হবে। ঠিক আছে বিষয়টা, তাই আমি এটা একটু বাংলাতে লিখে রাখছি। আর এখানে আমি যে কোনো একটা মানের সাপেক্ষে আমি কি করতেছি, দেখাইতেছি। এটা তো 2 মিনিট লাগে না থিওরম প্রমাণ করতে, তাহলে এটা এরপরে এটা অনেক টাইম যাচ্ছে। তাই আমি কি করছি, এটা বোঝানোর পর ওই বাংলা লেখলে আর অনেকটা হয়ে যায়, তাই আমি লিখছি না। ঠিক আছে, আমার কাছে এমনি ভালো হয়েছে, তাই আমি এমনি দেখাইতেছি, এটাই মেইন কথা। কিন্তু এর শর্ত বিরোধী, কারণ এক অমূলদ সংখ্যা, অতএব আমাদের ধারণা সত্য নয়। হ্যাঁ এতটুকু হয়ে গেছে। তারপর দ্বিতীয় ফরম্যাট কি, আর এক্স তোমার কি করতে হবে, অমূলদ দেখাইতে হবে। আর এক্স যদি অমূলদ দেখাই, এখানে কি করতে হবে, আমার এটা গুণ করলেও দেখো, যদি গুণ করো আর এক্স যদি গুণ করো, তাহলে তুমি এটা মনে করো না এটা তারা এটা গুণ করলে তোমার দশমিকের পরে সংখ্যাগুলো সব সেম আইসে করো। কারণ দেখো 5 7 35 5 হাতের আছে কত 3, 5 6 30, 30 আর 5 লিখলাম, 5 পরে কত 5 6 30 আর 3 33, 3 হাতের আছে 5 2 10, 10 আর 3 13, পরে 5 9 45, 45 আর 1 50 0 হাতের আছে না 5 9 45 আর 1 46 এর 6 হাতের আছে কত 4, 5 একে 5 আর 4 9। দেখো এখানেও কি সংখ্যাগুলো এলোমেলো আসতেছে, তাহলে এর গুণফলটাও কি হবে, এর গুণফলটাও হবে কি একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে তো এইভাবে হয়ে গেল। তবে এখানে যদি অমূলদ সংখ্যা আমাদের তো প্রমাণ করতে হবে, তাহলে আমরা কি করব, আর এক্স অমূলদ না, অমূলদ যদি না হয় তাহলে সে কি হবে, সে মূলদ হবে। তাহলে যদি মূলদ হয় আর এক্স ইজ ইকাল টু ওয়াই, যেখানে কত ওয়াই একটি মূলদ সংখ্যা। যদি ওয়াই একটি মূলদ সংখ্যা হয়, এক্স ইজ ইকাল টু ওয়াই বাই আর। তুমি মনে করো 5.2 কে 3.5 দ্বারা ভাগ করলেও সে কি হবে, একটা মূলদ সংখ্যা আসবে। তাহলে একটা মূলদ সংখ্যাকে যদি, আর মূলদ সংখ্যা তো পূর্ণ সংখ্যাও কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়ে, যদি এটাকে তুমি এটা দ্বারা কি করো, ভাগ করো, তাহলে কি হবে, সে একটা মূলদ সংখ্যা হবে না। এটাকে আমি করতাম এক এক গড় যেহেতু দশমিক করে দাও,
52 ডিভাইড বাই 35, তাহলে 52 একবার দাও, 1.32 এরকম এরকম একটা সংখ্যা আসবে আর কি, 1 আসবে। এটা দশমিকের পরে একদম ইনফিনিটি পর্যন্ত সংখ্যা শো করবেন। তাহলে এটা কি হয়েছে, একটা মূলদ সংখ্যা হয়েছে। যদি একটা মূলদ সংখ্যা হয় তাহলে এখানে এক্স কি অমূলদ, তাহলে এক্স ইজিক্যাল টু এটা মূলদ, তাহলে একশো মূলদ, একশো মূলদ। যদি একশো মূলদ হয় কিন্তু একশো এখানে কি লেখা অমূলদ সংখ্যা, তাহলে একটা অমূলদ সংখ্যা সমান কি হইতে পারে না, একটা মূলদ সংখ্যা হইতে পারে না। তাহলে আমাদের ধারণা ভুল। তাহলে এখানে আমি কি করছিলাম, যেখানে আর এক্স অমূলদ না, এটা আমার ধরাটাই ভুল হয়েছে, সরি বললে বলবো না, আসলে আমার ধরাটা ভুল হয়েছিল। এটা কি সংখ্যা, একটা অমূলদ সংখ্যা, এটা এখানে লিখছে। ধরা যাক আর এক্স কি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা যদি হয় তাহলে আর এক্স ইজিক্যাল টু ওয়াই, ইহা হইলে ওয়াইও একটা মূলদ সংখ্যা হবে, কারণ আর এক্স যদি মূলদ সংখ্যা হয় তাহলে আর এক্স ইজিক্যাল টু আমরা যেটা ধরবো সেটাও কি হবে, মূলদই হবে। যদি মূলদ হয় তাহলে এক্স ইজিক্যাল টু কত, ওয়াই বাই আর, যেখানে ওয়াই ও আর মূলদ সংখ্যা, সুতরাং ওয়াই বাই আর একটা মূলদ সংখ্যা। তাহলে ওয়াই বাই আর যদি মূলদ সংখ্যা এক সমান, তাহলে এক্স ইজিক্যাল টু মূলদ সংখ্যা। কিন্তু ইহার শর্ত বিরোধী, কারণ আর এক্স যদি মূলদ সংখ্যা হতে পারে না, কারণ এক্স তো তোমার কত অমূলদ সংখ্যা, এক্স অমূলদ সংখ্যা, অতএব শর্ত বিরোধী যেহেতু, অতএব কি আর এক্স অমূলদ সংখ্যা। এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।